আসসালামু আলাইকুম। আজকে মার্চের 1 তারিখ 2025। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আপনারা জানেন দিন তিনেক আগে এক্সপ্রেস এন্ট্রির ক্যাটাগরি বেসড সিলেকশনে একটা নতুন ক্যাটাগরি যুক্ত হয়েছে। আমি এটা নিয়ে কথা বলেছি। রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট মৌলিত আস্তবা এটা নিয়ে কথা বলেছেন আমাদের প্ল্যাটফর্মে। এটা নিয়ে এখন যেহেতু বাংলাদেশের টিচারদের জন্য এটা একটা ভালো সুযোগ সম্ভাবনার জায়গা উন্মুক্ত হলো। এটা সবসময় এর আগে উন্মুক্ত ছিল, কিন্তু সেটা জেনারেল ক্যাটাগরিতে, যার মানে হলো সেই 2021-এর পর থেকে স্কোর তো 500-র উপরে, 550, 550-তে উঠেছিল। সেইটা আসলে কঠিন লিটারালি। কিন্তু এখন যেহেতু কানাডার ভেতরে প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলে ফেডারেল গভর্নমেন্টের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মধ্যে এই এডুকেশন অকুপেশনসটাকে যুক্ত করা হয়েছে। এটা কিন্তু বড় রকম একটা ভালো খবর। সারা পৃথিবীর এই ক্যাটাগরির টিচার যারা আছেন, মানে মূলত সেকেন্ডারি স্কুল টিচার্স, এলিমেন্টারি স্কুল টিচার্স, ইভেন অ্যাসিস্ট্যান্ট টিচার্স, সো এটা সারা পৃথিবীর সমস্ত টিচারদের জন্যই ভালো খবর। আর এটা ধরেই নেওয়া যায় যে এখন সাউথ ইস্ট এশিয়া থেকে ওই এলাকার কান্ট্রিগুলো থেকে টিচাররা সত্যিকারে এটাতে প্রোফাইল লঞ্চ করা শুরু করবে। আজকে ছোট ছোট দুটো প্রশ্ন নিয়ে আসলে আলোচনাটা করব, কারণ এই প্রশ্নের মধ্য দিয়ে অনেকের অনেক প্রশ্নের উত্তর বের হয়ে যাবে। দুটো প্রশ্ন করেছেন আমাদের ইউটিউবে। এই যে সুখবর এক্সপ্রেস এন্ট্রিতে নতুন ক্যাটাগরি, এটা দিয়েছিলাম দুদিন আগে। সেই ভিডিওটাতে একটা বোন প্রশ্ন করেছেন। বোনটার নাম হলো সানজিদা খাতুন। আমি দেখাচ্ছি এডুকেশনে আইএলস স্কোর কত হতে হবে, এটার একটা পরিষ্কার ধারণা দেব কেমন হলে, কত হলে আপনার সুযোগ সম্ভাবনা বাড়বে, কত আপনি আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করতে পারাই আমাদের শেষ কথা না। এখানে আরেকটা ভাইয়ের প্রশ্ন আছে, সাইফুল ইসলাম ভাইটা লিখেছেন, প্রিয় ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম বেসরকারি প্রাইমারি স্কুল টিচার হলে কি আবেদন করা যাবে? মানে এই প্রোগ্রামের কথা উনি বলছেন। আমি দ্বিতীয়টা দিয়ে শুরু করি। ভাই সাইফুল, আপনাকে সামনে রেখে বলছি, যে কোনো স্কুলে টিচার হলে আবেদন করা যাবে। মানে রেজিস্টার্ড একটা স্কুল হলেই হলো, সেটা একটা প্রাইমারি স্কুল হোক, সেটা একটা প্রাইভেট স্কুল হোক, সেটা সরকারি হোক বেসরকারি হোক। এই যে ক্যাটাগরির যে এনওসি গুলো দিয়েছে, সেই এনওসি গুলো হোল্ড করে যে টিচাররা সবাই আবেদন করতে পারবেন। কিন্তু মনে রেখেন, এটা যেহেতু কেবল ঘোষণা হলো এবং এটার ফার্স্ট যে ড্রটা হবে ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে, তখন আমরা বুঝতে পারবো যে সিআরএস স্কোর, কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম স্কোরটায় কাট অফ স্কোরটা কত হলো, কত স্কোরে ডাকা হচ্ছে। তখন আমরা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাব যে প্রস্তুতিতে আইএলসটা যেমন কেমন হলে, কিংবা এমনটা লাগবেই আসলে। বয়স কম যাদের, তাদের হয়তো আইএলস এর স্কোর একটুখানি কম দিয়েও তারা ওই কাট অফ স্কোরে পৌঁছাতে পারছে। অনেকগুলো ব্যাপারের মধ্যে সবসময় থাকে। এক্সপ্রেস এন্ট্রিতে বয়স একটা বড় ভূমিকা রাখে। আপনারা জানেন 45-এর পরে বয়স ক্যাটাগরি 0 হয়ে যায়। সব থেকে ভালো বয়সে স্কোরটা করা যায় 30-এর আগ পর্যন্ত। সুতরাং এই বয়সী যারা আছেন তারা তো এমনিতেই বয়সের স্কোরটা বেশি করবেন। তারা যদি আবার পাশাপাশি মাস্টার্স করা থাকে, তাহলে এডুকেশন ক্যাটাগরির যে স্কোরটা, সেই সেকশনটায় তো তারা হাই স্কোর করবেন। সেই জন্য এই অনেকগুলো এর মধ্যে নিয়ামক আছে। একটা প্রশ্নের উত্তরে বলা যাবে না যে আইএলস আপনি ধরুন আপনি আইএলস একদম সবগুলো ব্যান্ডেই 9 পেলেন, তাহলে কি হয়ে যাবে? না, এর মধ্যে তো আরো ব্যাপার আছে। সবগুলো ব্যান্ডে 9 পাওয়ার পরেও যদি আপনার বয়স 45-এর উপরে হয় এবং বয়সের ক্যাটাগরিতে আপনি 0 পান, তাহলে টোটাল স্কোর তো আপনি তুলতে পারবেন না। আপনি 350-এর উপরেই উঠতে পারবেন না। এটা তো ফর শিওর 400-এর উপরে আসবে। তো ওই জায়গাটা তো আপনি আটকে থাকবেন। দেখেন 9 পাওয়ার পরেও। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে কাট অফ স্কোরে পৌঁছে গেল, নেবে ওরা 3000, ফর এক্সাম্পল নেবে ওরা 3000, কাট অফ স্কোরে 6000 ঢুকে বসে আছে, 9000 ঢুকে বসে আছে। তখন ওরা কি করবে? 9000 কে নেবেন? মোটেই না। ওরা এই ড্রর জন্যই 3000-কেই নেবে। তখন ওরা নিজেরা বের করবে। ওদের কিছু প্রায়োরিটাইজেশনের ব্যাপার থাকবে। একদিন আগে করেছে, সুতরাং ও একদিনের পুরনো অ্যাপ্লিকেন্ট, ওকে নেওয়া হবে। এরকম ওদের টাই ব্রেকিং নানা রকম রুলস আছে। সেই রুলসের মধ্যে ওরা ফেলে ওরকম করে নেবে। কিন্তু তার মানে তারা কি বাদ হয়ে যাবে? না, তারা নেক্সট ড্রর জন্য থেকে যাবে, পুলের মধ্যে থেকে যাবে। সুতরাং যারাই প্রোগ্রামে আগ্রহী তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে দ্রুত নিজেকে প্রস্তুত করে আবেদন করে ফেলা। আমি একটা টেবিল আপনাদের দেখাচ্ছি, আইএলস এর স্কোর কত হতে হবে বোনটার প্রশ্নের উত্তরে। একটা টেবিল আপনাদের দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লক্ষ্য করুন, 10 না হয় খুব কঠিন, কিন্তু বাংলাদেশে
আমি নিজে এরকম প্রচুর দেখেছি সিএলবি 8-9 পাওয়া। সিএলবি 7 লক্ষ্য করুন, 4টা ব্যান্ডে 6 করে তো পেতেই হবে, এটা তো আপনার এলিজিবিলিটি টু লঞ্চ ইউর ইওআই। কিন্তু আপনার চান্সেস বাড়বে সিএলবি 9, মানে হলো লিস্টিং এ 8, বাকি 3টা ব্যান্ডে 7। এইটাই আপনার রিয়েলি এই জায়গাটায় আপনার চান্সেস বেড়ে যাবে। 2 নাম্বার সেকেন্ড চান্সেস ভালো থাকবে হচ্ছে সিএলবি 8-এ, লিস্টিং এ 7.5, বাকি 3টা ব্যান্ডে 6.5। সাম্প্রতিক বছরগুলোতে আপনার 3 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মাঝে যদি গ্যাপও থাকে তাও সলিড এটাকে যোগ দিয়ে 3 বছর হলেও তো আপনি গুড, সেটা একটা ব্যাপার আছে। মাস্টার্স হলে আপনি ওইখানটায় এডুকেশন সেকশনটাতে হাই স্কোর করবেন। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কেসকে এইটা সমর্থ হতে হবে এখানে গিয়ে এইটুকু পরে আপনার এটা বোঝা, রাইট? সো এই বোঝার ব্যাপারটা আপনি করবেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি, গভর্নমেন্টের সাইটটা দেখাচ্ছি, আমি নিচের কমেন্ট সেকশনেও দিয়ে দেব, সেখানে গিয়ে ঠান্ডা মাথায় এটা পড়বেন, বুঝবেন। তারপরে করণীয় হচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রেই, হয়তো হাতে গোনা কিছু সেটা লাগবে না, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রেই উচিত একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, মানে হলো কানাডা সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত একজন কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে বসুন। বসে আপনার পুরো ব্যাপারটা একটা কনসালটেশন সেশনে বসেই কিন্তু আপনি পুরো ব্যাপারটা বুঝে নিতে পারেন যে আমার এক্স্যাক্টলি কি কি, আমার প্রস্তুতি, আমার স্কোর কত হচ্ছে দেখে নিয়ে এটা আপনি নিজেও দেখতে পারবেন। আমি এখন কি কি প্রস্তুতি নিয়ে আবেদন করব, ডকুমেন্টেশন গুলা কিভাবে সাজাবো, আমার প্রস্তুতিটা কি হবে, এগুলা নিয়ে জেনে বুঝে যেন কোনো ভুল না হয়। ছোটখাটো ভুলের কারণে কিন্তু প্রচুর আবেদনপত্র রিজেক্টেড হয়ে যায়। সেই জন্য একজন কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট থেকে আপনি কনফার্ম হয়ে বুঝে নিন, বুঝে নিয়ে আপনার প্রক্রিয়া আপনি শুরু করে দিন। ইউআই যত দ্রুত আপনি লঞ্চ করবেন তত চান্সেস থাকবে যে প্রথম ড্রতে ইনশাল্লাহ পুলে যেন আপনি থাকতে পারেন। বাকিটা আল্লাহর দয়া। এইটা কানাডার সব দিক থেকে সমস্ত পিআর প্রোগ্রামের মধ্যে মনে রাখবেন এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে দি বেস্ট, দ্য ফাস্টেস্ট অ্যান্ড দ্য চিপেস্ট। সব দিক থেকে এটা একটা স্ট্রেইট ফরওয়ার্ড প্রোগ্রাম। সুতরাং এর সাথে যেইটুকু এইখানে রিকোয়ারমেন্ট সেটা অ্যালাইন করে, বাংলাদেশের টিচারদের বিশেষ করে বলছি, এবার টিচারদের সাথে সোশ্যাল ওয়ার্কারদেরও জায়গা হয়েছে, এবার কুকরাও সরাসরি এই 3 দিন আগে এখন একেবারে পিআর প্রোগ্রামে যুক্ত হয়েছে। তো এই লক্ষ্য করে দেখুন, সাথে কেয়ার গিভার একটা পিআর প্রোগ্রাম হতে যাচ্ছে এই মার্চ মাসেই, যেটার ঘোষণা আসতে যাচ্ছে ফাইনালি। লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশে যারা আগ্রহী ইমিগ্রেশন প্রোগ্রামে, তাদের জন্য কত অ্যাভিনিউ সারা দুনিয়ার সব দেশের অ্যাপ্লিকেন্টদের জন্য। আমি যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বলি, আমি নিজে যেহেতু অরিজিনালি বাংলাদেশি, সুতরাং আমি বাংলাদেশ অডিয়েন্সকে মাথায় রেখে বলছি যে যারা যোগ্য দক্ষ তাদের জন্য কত সুযোগ এই কঠিন সময়ের মধ্যেও আস্তে ধীরে তৈরি হচ্ছে। এই বছর আপনারা জানেন কানাডাতে 1 বছরের মাস্টার্স পড়তে আসলে 3 বছরের পিজিডব্লিউপি দেয়া হয় এই বছর থেকে। এটা তো কানাডার ইতিহাসে ছিল না। তাহলে কানাডার সরকার কিছু ভুল করেছিল এই স্টাডি পারমিটে 10 লাখের উপরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এনে তাদের বড় একটা অংশ অ্যাসাইলাম করে কানাডা থেকে পালিয়ে আমেরিকা চলে গেছে। এই সমস্ত নিয়ে তারপরে 1.5-2 লাখ হচ্ছে এই ভিজিট ভিসা উদারীকরণের সুযোগে আসতে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে বড় অংশ এটা অ্যাসাইলাম করেছে। এগুলো সব ট্যাক্সের উপর বার্ডেন হয়েছে। বাড়িঘর নিয়ে বড় শহরগুলোতে মানে বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছিল গত 2 বছরে। একটু একটু করে সরকার এগুলো সামলানোর চেষ্টা করছে। 3.5 মিলিয়ন নতুন বাড়ির ঘোষণা দিয়ে গত বছর থেকে 2023 থেকেই মনে হয় 23-এর এন্ড থেকে বাড়িঘর বানানো হচ্ছে। সব বড় শহরে দেখবেন যে এখন বিস্তৃত এলাকা সমানে শহর এক্সটেন্ডেড হচ্ছে। একটু একটু সামলে নিয়েছে, কিন্তু এইগুলো ভুল সিদ্ধান্ত ছিল, সরকার বুঝেছে, এখান থেকে ফেরত এসছে। কিন্তু যোগ্য দক্ষতার জন্য দেখুন নিত্য নতুন প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে। সো কানাডা বিষয়ে যারা সত্যিকারের আগ্রহী তারা ওই গুজবের পেছনে না ঘুরে সোশ্যাল প্ল্যাটফর্মে তো মানে 195% হয়তো ভণ্ড বাটপার। এগুলা হয় ভিউ বাড়ানোর জন্য অথবা এগুলা প্রতারকদের সাথে সংযুক্ত। ওই যে ইমো নাম্বার দিবে যারা, নকল নাম্বার দিয়ে বলবে আমাদের সাথে যুক্ত হন, আমরা জব অফার দিব আর ভিসা পাইয়ে দেব। এরা 100% প্রতারক, মনে রাখবেন, এবং আপনি নিঃস্ব হয়ে যাবেন। সুতরাং এগুলা না করে বাংলাদেশি, আলহামদুলিল্লাহ বাংলাদেশি কেনেডিয়ান এখন
RCICও আছে 40-50 জন, তারপর বেশি। এদের কারোর সাথে 5-7-10 হাজার টাকা দিয়ে বসে সারা জীবনের জন্য নিজেকে আপনি নিরাপদ করুন, আপনার পরিবারকে নিরাপদ করুন থেকে, কি বলে, প্রতারক থেকে, এবং সঠিক নিয়মে সঠিক পন্থাটা জেনে সঠিক প্রোগ্রামে আপনার জন্য বেস্ট ফিট যেটা, সেই প্রোগ্রাম ঠিক করে আবেদন করুন। আমি আমাদের মৌলিজিয়া ইমিগ্রেশন কনসালটেন্সি ইনকর্পোরেশনের RCIC আমার সহকর্মী, আমার সহধর্মিনী মৌলি তাসনুভার সাথে কনসালটেশন সেশনের আমি নাম্বার দেখাচ্ছি, বাংলাদেশি নাম্বার, বাংলাদেশি অ্যাসোসিয়েটের সাথে টেক্সট দিয়ে যুক্ত হয়ে ওখানেও সিরিয়াল নিতে পারেন। আবার সরাসরি আপনি নিজে এই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার কনসালটেশন সেশনটা বুক করতে পারেন, এবং সেখান থেকে শুরু হবে আপনার সপরিবারে কানাডার জার্নি, বৈধ পথে কানাডার সরকারের লাইসেন্স পাওয়া একজন ইমিগ্রেশন কনসালটেন্টের সহায়তা নিয়ে। যারা এই বছর চেষ্টা করছেন, আল্লাহ দয়া করে কবুল করে নিন। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম।